দেখো, এই ভিডিওটা বেসিক্যালি কেমিস্ট্রি ক্লাসের। আমাদের চ্যাপ্টার 2তে কেমিস্ট্রিতে আছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। টোটাল চ্যাপ্টারটায় 12 চেঞ্জেস তোমাকে আমি বলবো, স্টেপ বাই স্টেপ, বাট ভেরি ইজি চ্যাপ্টার। তার কারণ তোমাকে ডেফিনেশন মুখস্থ করতে হবে আর এক্সাম্পল, আর কিছু এক্সাম্পল দেয়া থাকবে, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে হুইচ টাইপ অফ চেঞ্জেস ইজ ইট। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে স্লো চেঞ্জেস। স্লো চেঞ্জেস মানে যেটা লঙ্গার টাইম ধরে চেঞ্জেসটা হয়, ভেরি ইজি, দিস ইজ কল্ড স্লো চেঞ্জেস। এক্সাম্পল দেখো লেখা আছে ইয়ং টু ওল্ড, মানে আমরা এইটার কথা বলছি। তাহলে স্লো চেঞ্জেস মানে টেকিং আ লঙ্গার টাইম ইজ কল্ড স্লো চেঞ্জেস। এক্সাম্পল ইয়ং টু ওল্ড। তার কারণ একটা লোক বা একটা অর্গানিজম যখন ছোট থেকে বড় হয় তখন একটা লং টাইম লাগে, দ্যাটস ওয়াই স্লো চেঞ্জেস। এর ঠিক অপোজিটই হচ্ছে ফাস্ট চেঞ্জেস, তার মানে খুব কুইক হচ্ছে, নট টেকিং এ লঙ্গার টাইম পিরিয়ড। দ্যাট মিনস বাস্টিং অফ ক্র্যাকার, তার মানে আমি যখন কোনো দিওয়ালি টিওয়ালিতে ক্র্যাকার ফাটাই, জাস্ট আমি লাইটিং দিলাম, সঙ্গে সঙ্গে ওটা ফেটে যাচ্ছে, দ্যাট মিন ফাস্ট চেঞ্জেস। নেক্সট হচ্ছে ন্যাচারাল, আর তার ঠিক অপোজিট হচ্ছে ম্যানমেড। এখানে ঠিক যেরকমভাবে আমি লিখেছি, তার মানে প্রত্যেকটার অপোজিট। স্লো এর অপোজিট ফাস্ট হচ্ছে। নেক্সট হচ্ছে ন্যাচারাল। ন্যাচারালটা কি? ন্যাচারালটা হচ্ছে যেটা নেচার বাই ইটসেলফ, এটা আমাদের উপর ডিপেন্ডেন্ট নয়, নেচার যেটা নিজে থেকে করছে সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল। যেমন ডে নাইট, এই যে একটা নির্দিষ্ট 24 আওয়ার সাইকেলে আমার ঘুরে ঘুরে আসছে, দিস ইজ ন্যাচারাল। এর ঠিক অপোজিট হচ্ছে ম্যানমেড, তার মানে যেটা আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি, নট ডিপেন্ড আপন দ্য নেচার, ইজ কল ম্যানমেড চেঞ্জেস। দ্যাট মিন মেকিং টয়েস। আমি এখানে একটা করে এক্সাম্পল দিয়েছি, বইতে সেভারাল এক্সাম্পলস দেওয়া আছে, তোমরা ভালো করে প্রত্যেকটা লাইন স্টাডি করবে। থার্ড ইজ পিরিয়ডিক চেঞ্জেস। পিরিয়ডিক মিনস আর টাইম ফ্রেম ইজ কমন ইন্টারভ্যাল, তার মানে একটা নির্দিষ্ট টাইমে যেটা ঘুরে ঘুরে আসে, দিস ইজ কল্ড পিরিয়ডিক। সিজনস চেঞ্জ, যেমন সামার, উইন্টার, রেন, একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে আসে, দিস ইজ পিরিয়ডিক। এর ঠিক অপোজিটটাই হচ্ছে নন পিরিয়ডিক, তার মানে যেটা টাইম কোনো লিমিটেশন নেই, যে আমার জানুয়ারির পরেই মার্চে এটা হবে, মার্চের 2 মাস পরে মে জুনের হবে, সেরকম কোনো নেই। যেমন ফিভার, এর কিন্তু কোনো টাইম লিমিট নেই, যখন ইচ্ছে তখন হতে পারে। সেভেন্থ হচ্ছে ডিজায়ারেবল, তার মানে যেটাকে আমরা নিজের ইচ্ছা মতন করি, আমরা চাই এটা হোক, দিস ইজ কল্ড ডিজায়ারেবল। মিল্ক টার্নিং ইনটু কার্ড, আমরা যে ঘরে দুধ থেকে দই তৈরি করি, দিস ইজ ডিজায়ারেবল। এইট আনডিজায়ারেবল, তার মানে যেটা আমি চাই না, ফ্লাড, এগুলোকে আমরা চাই না যে হোক। ড্রট, সেগুলো হচ্ছে আনডিজায়ারেবল। রিভার্সেবল, যেটা আবার আগের অবস্থায় ফিরে আসে, যেমন ওয়াটারকে যদি আমি হিট অ্যাড করি, কনভার্ট ইনটু স্টিম, আর হিট যদি আমি সরিয়ে নিই, দেন স্টিম এগেন কনভার্টেড ইনটু ওয়াটার। সরি, আমরা চেঞ্জ স্টেট অফ চেঞ্জ আমি পড়ে এসেছি। তাহলে ডিজায়ারেবলের অপোজিট আনডিজায়ারেবল, রিভার্সেবলের অপোজিট হবে তাহলে কি? ইরিভার্সেবল। যেমন রাস্টিং অফ আয়রন, আয়রনে রাস্টিং করলে সেটাকে আমরা বলছি ফেরিক অক্সাইড, সেখান থেকে কিন্তু আমি আবার এগেইন আয়রন প্রপার্টি ফিরে আসতে পারবো না, আমার ওই পার্ট আয়রনটাও কিন্তু পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে আমার রিভার্সেবলের অপোজিট ইরিভার্সেবল। এরপরে যে দুটো আছে ফিজিক্যাল আর কেমিক্যাল, আমি দুটোতে পরে আসছি, কারণ এই দুটোই হচ্ছে এই চ্যাপ্টারের মেন। দেখো, তাই লেখা আছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। তাহলে আমি আরেকটা রিক্যাপ করছি। দ্য চেঞ্জেস হুইচ টেক আ লঙ্গার টাইম ইজ কল্ড স্লো। এক্সাম্পল ইয়ং টু ওল্ড। Taking very short time of interval, it is called fast changes. Bursting of cracker, which depend upon itself a nature, not depend upon the man-made, this is called natural. Example day and night. Man-made means not depend upon the natural, man itself or organism itself can change, that thing is called man-made, making toy. Next is periodic and non-periodic. Periodic mean a particular interval of time, this is called periodic, that means season change.
অ্যান্ড নন পিরিয়ডিক নট পার্টিকুলার টাইম স্প্যান, তার মানে একটা ইন্টারভ্যালের টাইম এটা ঘুরে ঘুরে আসতে পারবে না। দিস ইজ ফিভার। ডিজায়ারেবল হুইচ উই ক্যান ডিজায়ার আওয়ার সেলফ অর উই ডু দ্য থিং অন আওয়ার পয়েন্ট অফ ভিউ, দ্যাট মিনস ডিজায়ারেবল, মিল্ক টার্নিং ইন্টু কার্ড। আনডিজায়ারেবল হুইচ উই ক্যানট ডিজায়ার, না এটা হোক আমরা চাই না, ফ্লাড। রিভার্সেবল water to steam, that means this process is start then change into the another form, again it is back to the original form or shape or anything state, that mean reversible. Water adding heat turn into steam, steam back to water. Irreversible rusting of iron, because iron oxide বা ferric oxide cannot fully turn into a pure iron itself. Okay, now the last one is physical and chemical. ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যালটা আমি কেন পরে বলছি, তার কারণ এইটাই হচ্ছে এই পার্টের মেন, মানে যেটা চ্যাপ্টারের চ্যাপ্টারটা। আমি বইটা কেন পড়ছি ভালো করে দেখে নাও। তোমরা যখন ডেফিনেশন লেখো তখন কি পয়েন্টগুলো তোমরা বাদ দিয়ে যাও, কীরকম। এখানে তোমাদের মধ্যে যে ডেফিনেশনটা তোমরা পাবে সেটা হচ্ছে এ ফিজিক্যাল চেঞ্জ ইজ এ টেম্পোরারি চেঞ্জ, মাইন্ড দ্যাট, টেম্পোরারি চেঞ্জ, তার মানে এটা কিন্তু ফিক্সড না। ইন হুইচ নো নিউ সাবস্টেন্স ইজ ফর্ম, তার মানে কোনো নতুন সাবস্টেন্স ফর্ম করবে না। অ্যান্ড দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য অরিজিনাল সাবস্টেন্সেস রিমেইন দ্য সেম, তার মানে যে নতুন প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কেমিক্যালি আলাদা না, তার মানে নতুন এমন কোনো প্রোডাক্ট তৈরি হবে না যেটা প্রিভিয়াস অবজেক্ট বা কেমিক্যাল থিংসের থেকে সম্পূর্ণ আলাদা। ইভেন দো সাম অফ ইট ফিজিক্যাল প্রপার্টি লাইক কালার, স্টেট, শেপ মে চেঞ্জ, তার মানে কালার টালার চেঞ্জ হতে পারে কিন্তু অন্য কেউ চেঞ্জ হবে না। তোমরা কি করো, তোমরা শুধুমাত্র লিখে দাও ফিজিক্যাল চেঞ্জ ইজ এ টেম্পোরারি চেঞ্জ বাই হুইচ নো নিউ সাবস্টেন্স ইজ ফর্ম, এটুকু লিখলে হবে না, প্রপারলি যেটুকু আছে সেটুকুই লিখতে হবে। আমি এক্সাম্পল যেমন দিয়েছি দেখো, ম্যাগনেটাইজেশন অফ আয়রন, এবার আমি এটার উপর এক্সপ্লেন করছি। এ ফিজিক্যাল চেঞ্জ ইজ এ টেম্পোরারি চেঞ্জ, ম্যাগনেটাইজেশন অফ আয়রনটা টেম্পোরারি চেঞ্জ, আমরা আগের ক্লাসে পড়ে এসেছি। ম্যাগনেট যদি সরিয়ে দেওয়া হয় আয়রনটা আবার নর্মাল আয়রনে ফিরে আসবে, তা টেম্পোরারি চেঞ্জ। ইন হুইচ নো নিউ সাবস্টেন্স ইজ ফর্ম, আয়রনটা কিন্তু আমার আয়রনই আছে, এর প্রপার্টিসটা শুধু চেঞ্জ হলো, ম্যাগনেটাইজেশনটা এসছে, এটা আমি আগেই বলেছি, তাহলে নতুন সাবস্টেন্স কিছু ফর্ম করেনি। অ্যান্ড দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য অরিজিনাল সাবস্টেন্স রিমেইন সেম, আয়রনের যা কেমিক্যাল, মানে ধরো এফি, এটা কি চেঞ্জ হয়েছে ম্যাগনেটাইজেশন হওয়ার সঙ্গে সঙ্গে? কখনোই চেঞ্জ হয়নি, একই রকম আছে। ইভেন দো সাম অফ ইট ফিজিক্যাল প্রপার্টিস, কালার, স্টেট, শেপ, সাইজ মে চেঞ্জ, তাহলে এখানে প্রপার্টিস কি চেঞ্জ হয়েছে, এর ভেতর ম্যাগনেটাইজেশনটা চলে এসছে, মানে এই ইটসেলফ অ্যাক্ট লাইক এ ম্যাগনেট। তাহলে ডেফিনেশনের সঙ্গে আমার এক্সাম্পল পুরো মিলছে, দ্যাটস ওয়াই আই এম সেইং follow the definition properly. নেক্সট হচ্ছে কেমিক্যাল চেঞ্জেস, ঠিক তাই আমি কেমিক্যালটা ঠিক যেরকমভাবে পড়েছি আমি সেরকমভাবেই পড়ব। কেমিক্যাল চেঞ্জেস ইজ এ পার্মানেন্ট চেঞ্জ, তার মানে যে চেঞ্জটা ব্যাক করে না। ইন হুইচ নিউ সাবস্টেন্স ইজ ফর্ম, তাই নতুন সাবস্টেন্স হতে পারে। কেমিক্যাল কম্পোজিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি আর কমপ্লিটলি ডিফারেন্ট, তার মানে আগেরটার সঙ্গে মিলবে না। দিস ইজ কল্ড কেমিক্যাল চেঞ্জেস। কীরকম? বার্নিং অফ ফুয়েল, ভালো করে দেখো, কেমিক্যাল চেঞ্জেস পার্মানেন্ট, একবার ফুয়েলটাকে জ্বালিয়ে ফেললে তুমি কি আর ফেরত পাবে? পাবে না, পার্মানেন্ট চেঞ্জ। ইন হুইচ নিউ সাবস্টেন্স ইজ ফর্ম, ফুয়েল যদি আমি বার্ন করি তাহলে কি তৈরি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, আর ফুয়েল যখন জ্বালাচ্ছি তখন অক্সিজেনের সাপোর্টে জ্বালাচ্ছি, তাহলে কার্বন ডাই অক্সাইড ইজ সেম অ্যাজ অক্সিজেন অর ফুয়েল, দ্য অ্যান্সার ইজ নো, তার মানে ডেফিনেশনের সঙ্গে আমার মিলে যাচ্ছে। ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি আর সিম্পলি ডিফারেন্ট, the chemical property and physical property of fuel and oxygen is different from the output of burning, that means carbon dioxide, তার মানে যেটা তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড তার থেকে সম্পূর্ণ আলাদা। আমি সেই জন্য আবার বলছি বইটা ভালো করে পড়বে, বই পড়া মানে তোমাদের 100% অ্যান্সার তোমরা অ্যান্সার করতে পারবে, কোশ্চেন অ্যান্সার তোমরা করতে পারবে, তাহলে বইটা ভালো করে পড়ো। আর লাস্ট থিং একটা কি আছে, আমার ফিজিক্যাল আর কেমিক্যাল দুটো আলাদা আলাদা প্রসেস আমরা দেখলাম,
এমন কোনো এক্সাম্পল আছে ওয়ার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেসটা সাইমালটেনিয়াসলি হয়? আছে। তার এক্সাম্পল কি তোমাদের বইতেই তোমরা পেয়ে যাবে, লাস্ট ওয়ান। অ্যান এক্সাম্পল অফ সাইমালটেনিয়াস ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস, সিম্পল হয়ে বলতে পারলে একটা মোমবাতি যখন আমরা জ্বালাই তখন তার মধ্যে ফিজিক্যাল কেমিক্যাল দুটোই হয়। কেন? খুব ভালো করে দেখো, যখন এই মোমবাতিটা জ্বলছে তখন আমার লিকুইড ফর্মে ওয়্যাক্সটা জমা হচ্ছে, যেটা মোমবাতি গলে গলে পড়ে। সেটাকে তুমি যদি জমিয়ে রেখে দাও তাহলে সেটা দিয়ে আবার মোমবাতির একটা শেপ আমি আনতে পারি। আমার কেমিক্যাল কোনো চেঞ্জেস হচ্ছে না প্রপার্টিজের, দ্যাটস ওয়াই ফিজিক্যাল চেঞ্জেস। আবার যখন মোমবাতিটা জ্বালাচ্ছি, অন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন ইট ট্রান্স ইনটু লাইট, হিট অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড নট সেম অ্যাজ অক্সিজেন, that's why this part represent chemical changes. So physical changes and chemical changes occur simultaneously. তাহলে এইটা হচ্ছে এক্সাম্পল। ঠিক আগের মতোই নিয়ম, প্রপারলি ভালো করে ভিডিওটা দেখবে, বইয়ে যে আমি ছবিগুলো দিচ্ছি লাইন বাই লাইন পড়বে, কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করবে, দেন সলভ ইট। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 কেমিস্ট্রি। তাহলে আমাদের কি কি শেষ হয়ে গেল? আমাদের কেমিস্ট্রি দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমি এরপরে ফিজিক্স দিয়ে দেবো একটা, ফিজিক্সের দুটো হয়ে যাবে, ম্যাথের 3টে হয়ে গেল, আর কম্পিউটারের একটা দেবো, আর দেবো হচ্ছে বায়োলজি। ঠিক আছে, তাহলে আমরা অনেকটা এগিয়ে গেলাম। ওকে।